মিন্টু, বাবা মিন্টু, চালু চালু বাইরে এসো। দেখো, এটা কি অবিশ্বাস্য ঘটনা। বাবা মিন্টু, দেখো, তুমি যে কথা বলেছিলে সেটাই কিন্তু সত্যি হলো। এই এক গ্রামে মিন্টু বানর আর তার মা টুম্পা বানর বসবাস করত। তারা অনেক গরিব ছিল। মিন্টুর মা টুম্পা আরেক বাসায় কাজ করে জীবনযাপন করত। আম্মু, আজকে না আমি বাজারে দেখে এসেছি অনেক সুন্দর মিষ্টি মিষ্টি লিচু এসেছে। আমার জন্য কয়েকটা লিচু কিনে আনবে আম্মু? বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। এখন তো মাসও শেষ হয়নি, আর লেচুর তো অনেক দাম। আমি কিভাবে তোমাকে লেচু কিনে দেব বাবা? এই কথা বলে মিন্টু বানরের আম্মু টুম্পা বানর সেখান থেকে চলে যায়। আম্মু তো বলে দিল আম্মুর কাছে কোনো টাকা নেই। এখন আমি কি করব? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার বন্ধু সেই ডিজে বানরের গাছ আছে, সেখানে যাই। তাদের গাছ থেকে যদি আমাকে একটা লিচু খেতে দেয় তাহলে তো অনেক ভালোই হবে। যাই, গিয়ে দেখি যে আমার বন্ধু ডিজে বানর কি করে। এই কথা বলে মিন্টু বানর ডিজে বানরের বাড়ির দিকে রওনা দেয়। বন্ধু ডিজে, তোমাদের গাছে তো দেখি অনেক কলা লিচু ধরেছে। আমাকে একটা লিচু দিবে? আমি খেতাম। এই বেটা তুই এটা কি কইলি? তুই জানোস লিচুর কি দাম? জানোস তুই? তুই আমার লিচু খাইতে আইসস? তুই জানোস লিচুর কি দাম? শোন, আমার আম্মু আর আব্বু বলে দিয়েছে গাছ থেকে যদি একটা লিচুও কমে তাহলে আমার খবর আছে। এই জন্য আমি তোকে কোনো লিচু দিতে পারবো না। তুই যা। আর শোন, তো আমার আম্মু বলেছে তোর সাথে চলার জন্য না করেছে। তুই আর আমার সাথে চলবি না। যাবাক, তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই, সর। তারপর মিন্টু বানর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। সে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে মিন্টু বানর একটা সময় গিয়ে দেখে একটা গরু একটা পোকাকে সে মেরে খাওয়ার চেষ্টা করছিল। তখন মিন্টু একটা লাঠি নিয়ে দৌড়ে সেই গরুটাকে মেরে দিল। মারার পর যেই না মিন্টু চলে যেতে চেয়েছিল তখনই সেই সেই ঘাস পোকাটা মিন্টুকে একটা লিচুর বীজ দেয় আর বলে সে তার বাড়ির সামনে লাগিয়ে দিতে। এরপর মিন্টু সেই বীজটা বাড়ির সামনে লাগিয়ে দেয়। তারপর রাতে যখন মিন্টুর মা বাসায় আসে, তারপর মিন্টু তার মাকে সব কিছু খুলে বলে। জানো আম্মু, আজকে না আমি একটা ঘাস পোকার জীবন বাঁচিয়েছিলাম। আর সেই ঘাস পোকাটা আমাকে একটা লিচুর বিচি দিয়েছিল। আর সে বলেছিল সেই লিচুর বিচিটা ঘরের সামনে লাগিয়ে দিতে। আর বলেছিল এই লিচুর গাছটা কালকে সকালেই বড় হয়ে যাবে আর আমাকে মজার মজার লিচু দিবে। কি বলছো বাবা? এটা কি হয় নাকি? একদিনেই কোনো লিচুর গাছ বড় হয় না আর সেই গাছে লিচুও ধরে না, আর তুমি বলছো একটা বীজ থেকে এক রাতেই গাছ হয়ে বড় হয়ে সেই গাছে লিচুও দিবে? এটা তো বাবা অবিশ্বাস্য কথা। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, যা হবে কালকে দেখা যাবে। ঠিক আছে বাবা, তুমি এখন ঘুমাও। বাবা মিন্টু, চালু চালু বাইরে এসো। দেখো, এটা কি অবিশ্বাস্য ঘটনা। বাবা মিন্টু, দেখো, তুমি যে কথা বলেছিলে সেটাই কিন্তু সত্যি হলো। এই লিচু গাছটা দেখি লিচুও ধরে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এক রাতে একটা বিচি থেকে গাছ হয়ে লিচুও ধরে দিয়েছে এত বড় বড়। আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখেছো আম্মু, আমি কিন্তু সত্যি কথাটাই বলেছিলাম। সেই ঘাসফড়িং আমাকে এটাই বলেছিল। আর দেখো, সেই কথাই সত্যি হলো।
আমার কি যে মজা লাগছে, কি যে আনন্দ লাগছে, আমি লিচু খাবো। কত বড় বড় লিচু আম্মু। তারপর মিন্টু বানর সে গাছ থেকে লেচু পাড়তে থাকে। লেচু পেড়ে সে বাসায় ঘরের সামনে বসে খেতে থাকে। সে খেতে খেতে দেখছে অনেক মজা এই লিচু। একটা সময় মিন্টু লিচু খেয়ে যে সময় শেষ করেছে লিচু, তখন দেখে লিচুর বীজের পরিবর্তে সেখানে সোনার লিচুর বিচি রয়েছে। আম্মু, আম্মু, এটা কি দেখছি? লিচুর পরিবর্তে দেখি এখানে সোনার লিচুর বিচি। আচ্ছা আম্মু, দেখি তো সবগুলা লেচুর বিচির মধ্যে সোনার লেচু বিচি নাকি? তারপর মিন্টু কয়েকগুলা লেচু ছিলে দেখে সেখানেও সোনার লেচুর বিচি। দেখেছো আম্মু, সবগুলা লেচুর বিচি সোনার বিচি। আজ তো আমাদের ভাগ্য খুলে গেল আম্মু। তারপর মিন্টু আর মিন্টুর আম্মুর আর কোনো অভাব রইল না। তারপর থেকেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু। যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে যদি সাপোর্ট করো, ভালো ভালো ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকের জন্য আসি। আসসালামু আলাইকুম।